হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা দেখবেন তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা যখন খুশি তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সকালে নাস্তা বানিয়েছি, রুটি করেছি আর মাহির আব্বুকে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে দিয়েছি। আমার ছেলে পেঁয়াজ মরিচ খায় না, জাস্ট লবণ আর একটু সামান্য গোলমরিচ দিয়ে তাকে ডিম ভেজে দিতে হয়। তো তাকে রুটিটা রোল করে দিয়েছি, সে ডিম রোল আর কি ওটা খেয়ে চলে গিয়েছে। কারণ একটা রুটি আর একটা ডিম, সে দুটা ডিম দিলে আর খেতে পারে না বা দুটা রুটি দিলে আর খেতে পারে না। তো একটা রুটি আর একটা ডিম সে স্মুথলি খেয়ে চলে যায়। আর মায়ের আব্বু সবসময় একটা রুটি খায়, দেখা যায় মাঝে মাঝে হাফ খেয়ে চলে যায়। কারণ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করাটা সো টাফ। সবাই নিজের কাজে যখন চলে যায়, মাহির আব্বু অফিস চলে যায়, মাহিকে ড্রপ করে দিয়ে আমি ধীরে পরে সময় সুযোগ মতো নিজের নাস্তাটা করে নিই। তো নাস্তা কমপ্লিট করলাম, করার পরে বাচ্চার স্কুলের বেতন দেওয়ার জন্য আমি এসেছি। তো বেতনটা দিয়ে একটু মনে হলো যে একটু ঘুরলে ফিরলে মনটা ভালো লাগে, অনেক কিছু দেখি। এগুলো দেখাশোনা করার পরে বাচ্চাকে নিয়ে আমি বাসায় চলে যাব। যখন এসেছে তখন বাচ্চাকে নিয়ে যাব, কারণ ও অবশ্য এখন বড় হয়ে গিয়েছে, ও রিকশায় করে একা একাই যেতে পারে, সমস্যা হয় না। আর আমি যখন এসেছি তো ভাবলাম যে ওকে নিয়েই একসঙ্গে বাসায় চলে যাব। তো কিছুটা সময় হাতে ছিল, তো ভাবলাম একটু ঘুরি, দেখি যে ঈদের পরে দোকানপাট খুলেছে কিনা। তো এখন দেখছি যে ওনারা এখনও রাশের মধ্যে আছেন, অল্প কিছু দোকান জাস্ট খুলেছে বা খুলছে, এরকম একটা অবস্থা। তো কিনি বা না কিনি, দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে আমি জানি না, কমেন্টে জানাতে পারেন। আপনারা তো লাইকও দেন না, কমেন্টও করেন না। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর না লাগলে নীরব দর্শকের মতো শুধু ভিডিওটাই দেখে যাবেন। দেখতে দেখতে যদি কখনো ভালো লাগে বা মনে হয় এই বোনটার কথা, তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, আমি দেখছি, দেখতে অনেকই ভালো লাগছে। দেখে রাখলে একটা সুবিধা হয় কি, যদি কখনো প্রয়োজন হয় তাহলে খুব সহজে চটজলদি সেখান থেকে জিনিসটা কিনে নিয়ে আসা যায়। যে আমি তো ওই সবটাই এইটা দেখেছিলাম, এখন এটা আমার কাছে প্রয়োজন মনে হচ্ছে, তাহলে যেয়ে নিয়ে আসি, এই আর কি। তো সবসময় তো আর এখানে আসা যায় না, শুধু ঘুরবো ফিরবো তা কি হবে, সংসারে তো কাজকর্ম আছে। তো আজকে যেহেতু এসেছিলাম তো ভাবলাম যে একটু দেখেও যায় আর ছোট্ট একটা ক্লিপ নিয়ে যাই যে হোপ মার্কেটে আসলে কি কি পাওয়া যায়। সপ্তাহ দেখাতে পারলাম না, কারণ সব সপ্তাহ ওপেন হয়নি, এজন্য। তো যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি। দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এটা আমার গুড হ্যাবিট নাকি ব্যাড হ্যাবিট আমি জানি না। আর দেখলে যে নিতে হবে এটা কখনোই আমার মাথার মধ্যে আসে না। শুধু আমি দেখি,
একান্তই যখন মনে হয় যে এটা খুবই প্রয়োজন, খুবই ভালো লেগে গিয়েছে, তখন বুঝে শুনে সেই জিনিসটা কেনার চেষ্টা করি, এই আর কি। তো কুকারিজের এই জিনিসগুলো, অর্নামেন্টস বলেন, আর অনেক কিছুই আছে। ব্যাগগুলো ভালো লেগেছে। যার প্রয়োজন হবে তারা কিন্তু এই হোপ মার্কেট থেকে খুব সহজেই নিতে পারেন। এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই অনেক জিনিস পাওয়া যায়। তো অনেকে ম্যাচিং করে ব্যাগ ব্যবহার করেন ড্রেসের সাথে, বিশেষ করে স্কুল কলেজ গোয়িং ছেলেমেয়েরা, ছেলে তো নয় মেয়েরা, তা ছেলেরা তার ব্যাগ নিয়ে কী করবে বলেন। তো স্কুল গোয়িং মেয়েরা অনেক সময় দেখা যায় যে বেশিরভাগই আর কি ম্যাচিং করে ব্যাগ ব্যবহার করেন। আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এই যে ঘোরাঘুরি শেষ করলাম, করে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। আর এটা ছিল সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি। তো কী নাস্তা করলাম সেটা তো এই যে দেখাচ্ছি। ছোলা মুড়ি খেয়েছি, সেই রোজার মধ্যে খেতাম, ভালো লাগতো। তো বেশ খানিকটা পরিমাণে ছোলা থেকে গিয়েছে। তো গত রাতে ওটা ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন এটা সিদ্ধ করে নিয়েছি। আর এই 2 বক্স রেখে দিয়েছি, কারণ বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর সিদ্ধ করে যদি আমি ফ্রিজে রেখে দিই, যে কোনো সময় বের করে একটু ভেজে নিলেই চলবে। তো এই 2 বক্সে রেখে দিলাম, আর একটু ভেজে নিয়েছি, সেটা আমরা মুড়ি দিয়ে অলরেডি খেয়ে নিয়েছি। তার সঙ্গে চাও খেয়ে নিলাম। মায়ের আব্বুকে আগে চা দিয়ে দিলাম, আর আমার মা ছেলে একটু পরে খেলাম, এই আর কি। তো সবসময় আসলে হয়ে ওঠে না সবার একসাথে চা খাওয়া। যখন হয় তখন আসলে খুবই ভালো লাগে। আর এই যে বাকিটুকু রেখে দিলাম। আর এখানে একটা তরকারি রান্না করে নিচ্ছি। একটু সামান্য একটু চিকেন দিয়েছি, আলু দিয়েছি, আর একটু সামান্য কলিজা দিয়েছি, মুরগির কলিজা যদিও দিয়েছি। দিয়ে এখন রান্না করে নিচ্ছি, যাতে সকালে উঠে কোনো চাপ সৃষ্টি না হয়। কারণ সকালে পরোটা দিয়ে এটা খুব ভালো লাগে খেতে, এজন্য বানিয়ে নিচ্ছি, যাতে সকালে শুধু পরোটা বানালেই চলবে। আর মিষ্টি জাতীয় জিনিস কিছু তো একটা থাকেই, সেটা সেমাই হোক, সুজি হোক, না হলেও তো চিনি। কারণ মাহির আব্বুর একটু কিছু মানে মিষ্টি জাতীয় একটু জিনিস থাকতেই হবে, মাস্ট, এই আর কি। আর এটা খুবই নিভু নিভু জালে আমি রান্না করে নেব, একদম তেল ওঠা পর্যন্ত। এটা পরোটা, রুটি, ভাত, পোলাও সবার সাথে কিন্তু খুব ভালো যায়। তো আমি কালকে পরোটা বানিয়ে নেব এর সাথে খাওয়ার জন্য। তো সবাই দেখতে থাকেন ভিডিওটি, ভালো লাগলে সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।